গুড আফটারনুন বন্ধুরা, আমার সব বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গণেশ পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমার সব বন্ধুরা সুস্থ থাকুক, ভালো থাকুক, সকল মনস্কামনা পূর্ণ হোক। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাড়িতে ছোট্ট করে গণেশ পূজা করছি। আর এই ডেকোরেশনটা আমার বড় মেয়ে করেছে। কেমন হয়েছে জানাবে কমেন্টে প্লিজ। আমি এখানে গণেশজিকে চান করাচ্ছি। আর বন্ধুরা একটা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করি। এই গণেশ ঠাকুরটা আমার বাপি আমাকে দিয়েছে। আমার বাপি মানে আমার বাবা। আমি ছোটোবেলা থেকে বাবা ডাক ডাকিনি, বাপি বলেই ডেকে এসেছি, তো তাই বড়োবেলায় সেই ডাকটা আমার কিছুতেই চেঞ্জ হয় না। তো বাপি বলেই ডাকি। আর আমার বাপি ভালোবেসে গণেশ ঠাকুরটা দিয়েছে। তো আমি তো মাটির গণেশ ঠাকুর পূজা করতাম বন্ধুরা। তা সেই দেখে আমার বাপি বললো যে দাঁড়াও, তোমাকে আমি মানে পিতলে গণেশ ঠাকুর কিনে দেবো, স্নান পান করাতে তোমার সুবিধা হবে। তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর করে গণেশজিকে স্নান করাচ্ছি। আসলে গোপাল বলে বলে এমনই হয়ে গেছে, আমার গোপাল ঠাকুরটাও পুচকে আর গণেশ ঠাকুরটাও পুচকে। তো যাই হোক, আমি এখানে সুন্দর করে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি বন্ধুরা। আর কমেন্টে জানাবে আমার গণেশ ঠাকুরটা কেমন হয়েছে আর কি, দেখতে কতটা কিউট লাগছে। আর বন্ধুরা এরপরে স্নান পান করিয়ে আমি ওনাকে মালা ফালা পরাবো, যা সমস্ত কিছু রেডি করিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে পদ্ম আসন, লাল আর হলুদ কালারের। এটা আমি গণেশজির জন্য কিনে রেখেছি। তো সেটার মধ্যে আজকে বসে গণেশজিকে পুজো করাবো। আমি গণেশজিকে বসিয়ে দিলাম এখানে বন্ধুরা। আর দেখো কেমন লাগছে আমার পুচকে গণেশজিকে। আস্তে আস্তে আমি সব ম্যাচিং করে লাল হলুদ কালারের মালা একটা কিনেছিলাম, ওটাও পরিয়ে দিলাম। আগে বললাম না বন্ধু, একটু ছোট তো তাই সাজাতে খুব একটু প্রবলেম হয়, একটু ধরে ধরে সাজাতে হয়, কিন্তু দেখতে খুব কিউট, খুবই সুন্দর দেখতে। বাবা মা দেয়া যে কোনো উপহার সন্তানদের কাছে তো ওটা তো ভগবানের দেয়া গিফট হয় না, আর বাবা মা তো ভগবান। তাই হচ্ছে বাবা মা দেয়া সব কিছুই গিফট হচ্ছে খুবই সুন্দর হয় বন্ধুরা। আমি এখানে গণেশজিকে মুকুটটা কিনে নিয়ে এসেছিলাম, পরিয়ে দিলাম। কেমন দেখতে লাগছে প্লিজ তোমার কমেন্টে জানাবে। এটা বন্ধুরা দুল্প ঘাসের মালা করা হয়, কিন্তু আমার তো ছোট গণেশ ঠাকুর, আমি মালা করে দিতে পারলাম না এই কারণে, কেননা গণেশ ঠাকুরের পায়ের দিকে দুল্প ঠাকুর ঠেকাতে নেই। তো ওই জন্য আমি বাঁ সাইডে রেখে দিলাম দুল্প ঘাসটা। বড় হলে কি হয়, মালা পরাতে সুবিধা হয়, একটু মাপ করে মালা করা যায়। তারপরে বন্ধুরা আমি এখানে একটু ফুল কিনে নিয়ে এসেছিলাম, ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম গণেশজিকে। এটা বন্ধুরা আমার গাছের ফুল, টগর ফুল। আমার দুটো গাছের দুটো টগর ফুল গাছ আছে, প্রচুর ফুল ফোটে। আমি তো প্রায় তুলে শেষই করতে পারি না। খুব সুন্দর সাদা ধপধপে ফুল, আমি চারিদিকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম বন্ধুরা। এখানে আমি একটু ওই গণেশজিকে এবারে প্রার্থনা করব, ধূপ প্রদীপ জেলে একটু পূজা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর বন্ধুরা প্লিজ তোমাদের বারবার বলছি, আমাদের সবাইয়ের পাশে থাকতে হবে, একসঙ্গে পথ চলতে হবে। আমরা সবাই ভালোবেসে একসাথে পথ চলবো, দেখবে আমাদের সব একদিন ইচ্ছা গণেশজি পূর্ণ করবে। আমরা কেউ হিংসা করব না, আমরা সবার সাথে একসাথে পথ চলবো। আর বন্ধুরা আমি সব বন্ধুদের পাশে আছি সব সময়ের জন্য। হয়তো এক একদিন রিপ্লাই দিতে হয়তো একটু দেরি হয়ে যায়, তবে আমাকে কেউ ভুল বুঝবে না, আমি কিন্তু সকলের পাশে আছি বন্ধুরা। এখানে আমার প্রায় পুজো শেষ হয়ে এসেছে। খুব ছোট্ট করে পুজোটা করলাম আর কি। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, 2 মেয়ে ছিল আর আমি। এখানে পূজা শেষ হয়ে গেছে, একটু শাঁখ বাজিয়ে নিলাম। আমরা একটুখানি বন্ধুরা আমি গণেশ ঠাকুরের প্রার্থনা করিয়ে নিলাম। ওং গং গণপতায় নমো নমঃ বলে এই প্রার্থনাটা করে নিলাম একটু। गणपति पप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति पप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया।
তো বন্ধুরা এখানে মানে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্টে একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর আমার 2 মেয়ে আর আমি গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া দেখলে তো মানে সরি শুনতে পেলে আমরা একটু গণেশজিকে বলে নিলাম। তা তোমরাও প্লিজ বলো, সকল মানে সবাই আমার সব বন্ধুদের মনস্কামনা পূর্ণ করুক গণেশজি, সবাই সুস্থ থাকুক ভালো থাকুক, সকলের মনস্কামনা পূর্ণ হোক। দেখো বন্ধুরা আমার গণেশজিকে কত কিউট দেখতে লাগছে।